Hello everyone, this is Kausar. Welcome back to my channel. আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নতুন আলু এবং নতুন সিম দিয়ে মিক্সড ভর্তা। এই ভর্তা করা যেমন সহজ, আর এই শীতের দিনে গরম ভাতের সাথে এই ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার। যারা কিনা ব্যাচেলর এবং নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। আই হোপ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দেব 6টা আলু। আর আলুগুলোকে আমি এভাবে পরিষ্কার করে 2 টুকরো করে কেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব প্রায় 1.5 কাপের মতো পানি। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে আলুটা সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে আসে। চলে এলাম আনুমানিক 20 মিনিট পর, আর আমি 20 মিনিটের মাঝে একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও অনেক কমে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে পরিষ্কার করে রাখা সিমগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সিমগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব। আর বাকি যে পানিটা আছে এই পানিটা কিন্তু রান্না করতে করতেই শুকিয়ে যাবে। এখন ঢাকা দিয়ে আরও রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিট। চলে এলাম 7 মিনিট পর, আর এই 7 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই তো সিমটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে এক্সট্রা পানি, এই পানিটা এখন নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এখন আর ঢাকা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এই যে আলু এবং সিম সেদ্ধ করা পানি, এই এক্সট্রা পানিটা যদি ফেলে দেই তাহলে কিন্তু আলু সিমের পুষ্টি গুণাগুণগুলোও চলে যাবে। তাই পানিটা বুঝে দিতে হবে যাতে করে আলু এবং সিম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। তো এই যে এক্সট্রা পানি, এই পানিটাকে শুকিয়ে নেব, তাতে করে আলু এবং সিমের পুষ্টি গুণাগুণটা ঠিক থাকবে। এই তো ইতোমধ্যেই আলু এবং সিমের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে এক্সট্রা যদি কোনো পানি থাকে সেগুলোকেও শুকিয়ে নিতে হবে। পানি শুকানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে প্যানটাকে নামিয়ে আমি এগুলোকে ঠান্ডা করে নেব। আলুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক সে পর্যায়ে একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নেব। এ কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আবার চাইলে আলু ম্যাশ করার যে ম্যাশার সেগুলোও ইউজ করতে পারেন। তো আমি কাঁটা চামচ দিয়ে সবগুলো আলু ভালো মতো ম্যাশ করে নেব। আলুগুলো মোটামুটি ভালো মতো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে চলুন ভর্তা তৈরি করে দেখাই। আলু এবং সিমের মিক্সড ভর্তা তৈরি করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর স্বাদমতো শুকনো মরিচ, আর আলু এবং সিম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন। 1 চা চামচ লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো মতো ক্রাশ করে নিতে হবে। আর শুকনো মরিচগুলো ক্রাশ হয়ে গেলে পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে মাখিয়ে নিতে হবে। আপনারা সিমের কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একদম গ্রিন, আর এটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আমার রেসিপি ফলো করে এভাবে ভর্তা করলে সিমের কালারটা অনেক সুন্দর থাকবে। এ পর্যায়ে সিমগুলোকে হালকা একটু ম্যাশ করে নিতে হবে। একদম পরিপূর্ণভাবে ম্যাশ করার কোনোই প্রয়োজন নেই।
জাস্ট মোটামুটি ম্যাশ করে নিলেই হয়ে যাবে। আলু সিমের এই মিক্সড ভর্তায় সিমগুলো একটু আস্ত আস্ত থাকলেই এটি খেতে ভালো লাগে। সিমগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে সব কিছু আলুর সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আলু এবং সিম সব কিছুর সাথে ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। আর ভর্তা মানেই সরিষার তেল, অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই এই ভর্তা তৈরি করার জন্য। সবশেষে দিয়ে দিলাম স্বাদমতো ধনিয়া পাতা কুচি। এটি একদমই অপশনাল, তবে ভর্তায় ধনিয়া পাতা দিলে এর টেস্টটা অনেক ভালো আসে। এ পর্যায়ে আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের আলু এবং সিমের মিক্সড ভর্তা। এ পর্যায়ে আমি চেক করে নেব যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা এ পর্যায়ে অ্যাড করা যাবে। আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে। তো আমার ভর্তা রেডি। এ পর্যায়ে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি গরম গরম একটি সার্ভিং বলে ভর্তাটাকে পরিবেশন করে নিচ্ছি। তো দেখলেন তো এটি বানানো কত সহজ, আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। শীতের দিনে সকালবেলা গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না, অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ওঠা যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান তাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।